দুইটা জিনিস, জানা আর মানা। জানা আর মানা। যে জানে সে জ্ঞানী। যদি আমি জানি কিন্তু আমি মানলাম না, তাহলে ওই জানার কোনো কি নাই, লাভ নেই। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, কামিয়াব তো কম সে হোগি না উসনে কলম সে হোগি, কামিয়াব তো কম সে হোগি না উসনে কলম সে হোগি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি যদি কথার ভিতরে কোনো কামিয়াব নাই, কথা বলার মধ্যে কোনো কামিয়াব নাই, কামিয়াব তো সেটার ভিতরে যে জিনিসটা মানুষ মানে, মানার মধ্যে কামিয়াবি। জানার মধ্যে কোনো কামিয়াবি নাই, মানার মধ্যে সব কামিয়াবি। আমরা যারা কৃষক ভাই আছি, আমরা কৃষকে কোন ক্ষেতে কতটুক করাই, কতটুক সার দিতে হবে, বীজ দিতে হবে, এটা আমি জানি। কিন্তু এটা আমি আবাদ করলাম না, তাহলে ওই জানার কোনো কামিয়াব আছে? কামিয়াব আছে? সারের কয় বিঘা কতটুক সার লাগবে, কতটুক বীজ লাগবে, এটা আমি জানি, কিন্তু এটা আমি মানলাম না, তাহলে এই জানার কি নাই, লাভ নাই। আমার কাছে ব্যাংকে 5 লক্ষ টাকা আছে, কিন্তু ওটা আমি ব্যাংকে রেখে দিলাম, ওটা আমি ব্যবসায় কাজে খাটাইলাম না, তাহলে আমার টাকা কি বৃদ্ধি পাবে? না। আমার ব্যবসার জন্য আমাকে টাকাটা খাটাইতে হবে, তাহলে না ব্যবসায় লাভ হবে। এই জন্য দিনের ব্যাপারে আমাকে জানতে যেরকম হবে ঠিক মানতেও হবে। জানাটা ফরজ, মানাটাও ফরজ। যদি আমি নাও জানি তাহলে আমি আমল করব কিভাবে? এই জন্য জানতেও হবে, মানতে হবে। দুইটা অপশন, একটা হবে জানা আর একটা হলো কি মানা। এই দুইটা বিষয় নিয়ে দুনিয়াবির খাতিরে, দুনিয়াবির লাইনে আমরা একজন আরেকজনের সাথে কম্পিটিশন করি, কে কার থেকে বেশি আগানো যায়। কিন্তু ঈমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে আমরা এটা কম্পিটিশন করি না। যার একটা বাড়ি আছে সে চিন্তা করে আরেকটা বাড়ি কিভাবে বানানো যায়, যার একটা সিএনজি আছে সে চিন্তা করে আরেকটা সিএনজি কিভাবে নামানো যায়, যার একটা গাড়ি আছে সে চিন্তা করে আরেকটা গাড়ি কিভাবে নামানো যায়, যার একটা ফ্ল্যাট আছে সে চিন্তা করে আরেকটা ফ্ল্যাট কিভাবে করা যায়। কিন্তু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দ্বীনের ক্ষেত্রে দুনিয়াবির থেকে দ্বীনকে প্রাধান্য দিতে হবে। তোমরা একে আরেকজনের সাথে কম্পিটিশন করো, এটা আমলের ক্ষেত্রে। আমার থেকে কে বেশি আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, এদের দিকে তুমি কম্পিটিশন করো। দুনিয়াবির ক্ষেত্রে তোমার থেকে যার বাড়ি আছে, একটা গাড়ি আছে, এদের থেকে তুমি নিচের দিকে তাকাও। যদি এইভাবে তাকাও তাহলে তোমার যে নিয়ামতগুলো আল্লাহ তাআলা দিয়েছেন এগুলো তুমি শুকর আদায় করতে পারবা, তাহলে তোমার ভিতরে শুকর আসবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুনিয়াবির ক্ষেত্রে একজন আরেকজনের সাথে কম্পিটিশন করবে না। তোমরা আমলের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে তোমরা একে আরেকজনের সাথে কম্পিটিশন করবা। সাহাবায়ে কেরাম তারা যা জানতো তার থেকে মানার জন্য বেশি ছিল। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ইনারা বেশি জ্ঞান ছিলেন না, কিন্তু যা বলতেন পয়গম্বর, যা বলতেন এটা মানার জন্য তাদের দিলকে প্রস্তুত করে দিয়েছেন। রাসূল বলছেন তো তারা মানার জন্য খুশি হয়ে গেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, উলাইকা হিজবুল্লাহ, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। এই যে সাহাবায়ে কেরাম যারা আছে এরা আল্লাহ তাআলার প্রতি খুশি হয়ে গেছেন, আর আল্লাহ তাআলা সাহাবীদের প্রতি খুশি হয়ে গেছেন। এই জন্য আল্লাহ তাআলা সাহাবী
সাহাবীদের ব্যাপারে আয়াত নাযিল করেছেন, বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, সাহাবে কেরাম আমার প্রতি খুশি হয়ে গেছে, আমিও সাহাবীদের প্রতি খুশি হয়ে গেছি, কারণ তারা মানার জন্য তৈরি হয়ে গেছেন। দিলটা পয়গম্বর কি বলেছেন, এই পয়গম্বরের কথা শোনার সাথে সাথে তাদের দিলটা ঈমানের জন্য, আমলের জন্য তৈরি করে গেছেন, ঈমানের জন্য প্রস্তুতি নিয়ে গেছেন, মানার জন্য তারা একে একজনের সাথে কম্পিটিশন করতেন। এক সাহাবী কেবল নতুন ঈমান গ্রহণ করলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেবল তো আমি ঈমান আনলাম, আমার কাজটা কি? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার সামনে আর কোনো ইবাদত নাই, একটাই ইবাদত, সেটা হলো জামাতে যাওয়া, জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করা। সাহাবী জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, জিহাদের জন্য তৈরি হয়ে গেলেন, জিহাদে গেলেন, শহীদ হয়ে গেলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই লোকটা সাথে সাথে জান্নাতি। সুবহানাল্লাহ, কারণ দিলটা প্রস্তুত করছে। পয়গম্বর কি বলছেন, জিহাদের জন্য প্রস্তুতি সাথে সাথে সে তৈরি হয়ে গেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি তৈরি। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দিলটাকে মানার জন্য, এই জন্য আমার দিকে তাকাইতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা কোন কোন নিয়ামতগুলো অস্বীকার করবা? আল্লাহ তাআলা আমাকে দুইটা চোখ দিয়েছেন, দুইটা হাত দিয়েছেন। যদি আমি বলি আমার কোনো নিয়ামত আল্লাহ তাআলা দেয় নাই, তাহলে একটু নিজের চোখটাকে একটু বন্ধ করেন। আপনি ভালো চোখ আছে, চোখটা যদি গামছা দিয়ে বেঁধে যদি আপনি রাস্তায় হাঁটেন, তাহলে বুঝবেন চোখের কি নিয়ামত, ঠিক না? আপনি একটু চোখটা বেঁধেন, রাস্তায় হাঁটেন, দেখেন আপনি চোখ ছাড়া দেখতে পারেন কিনা, এটার জন্য শুকরিয়া আদায় করেন। এর বাইরে চোখ নাই, সে কেমনে চলে? আল্লাহ তাআলা আমাকে চোখ দিয়েছেন। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুনিয়াবির ক্ষেত্রে তোমরা দিনের জন্য, দুনিয়াবির জন্য কম্পিটিশন করো না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তাকাও, ওই যে তোমার চোখ নাই, তুমি তোমার চোখ আছে, যাদের চোখ নাই তাদের দিকে তাকাও, দেখো দুনিয়াটি কি কি সুন্দর করে আল্লাহ তাআলা সাজাইছেন, নিয়ামতগুলা কি আছে, কোন কোন নিয়ামতগুলো আল্লাহর অস্বীকার করবা, অস্বীকার কোনো জায়গা নাই। এই জন্য যাদের হাত নাই তাকিয়ে দেখো, তাদের দিকে তাকাও, শুকরিয়া আদায় করো। তোমার পাও আছে, তুমি গরিব মানুষ, রাস্তা দিয়ে যাইতেছো, বলতেছো আমার জুতা নাই, বলতেছো তোমার জুতা নাই, গরিব মানুষ, আল্লাহ তাআলাকে গালি দিলা। এক ভিক্ষুক গরিব মানুষ রাস্তা দিয়ে যাইতেছে, দেখে যে তার জুতা নাই, আল্লাহ তাআলাকে গালি দিতেছে। একটু পর হাঁটতেছে, তাকে দেখে একজন ফকির, তার দুইটা পা নাই, রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করে বলে, মালিক আমার দুইটা পা আছে, শুধু জুতা নাই, এই জন্য তোমাকে আমি গালিগালাজ করতেছি। কিন্তু এই যে বান্দা, এই বান্দার তো দুইটা পা নাই, এই জন্য আমি শুকরিয়া আদায় করলাম। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি শুকরিয়া আদায় করো, তাহলে রব্বে কারীম তোমাদের শুকরিয়াগুলা, তোমাদের নিয়ামতগুলা বাড়াই দিবে। আর যদি তুমি তোমার শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ তাআলা কঠিন আযাবে গ্রেফতার করবে। যে কথা বলতেছিলাম, চোখ কি পরিমাণ নিয়ামত। চোখ যদি বাদাম দেখা যায় না, এই চোখ কি দেখেন, চোখের ভিতরে একটা মার্বেলের মতো আছে কালো, ওটাতে দেখা যায় না। ওই কালোর ভিতরে দুইটা ছোট্ট একটা জিনিস আছে, যেটার নাম রাজা। ওই চোখ দিয়া, ওই ছোট্ট জিনিস দিয়ে আমরা দেখতে পারি। আল্লাহ তাআলা এই চোখের ভিতরে প্রত্যেকটা মানুষের জন্য 4000 লেন্স এবং পর্দা দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আমার একটা যদি লেন্স নষ্ট হয়ে যায়, যদি এটার জন্য আমার চক্ষু হসপিটালে গেলে এই লেন্সের জন্য দেখেন ইন্ডিয়ান না আমেরিকা না চায়না, এই জন্য আমাদেরকে লেন্স লাগাইতে হয়। প্রত্যেকটা লেন্সের জন্য মিনিমাম সর্বনিম্ন 30,000 টাকা লাগে।
কিন্তু আল্লাহ তাআলা আমার চোখের ভিতরে কয় হাজার লেন্স লাগাইছেন, কয় হাজার, 4000 লেন্স পর্দা লাগাইছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এই বান্দা কোন নিয়ামতগুলো স্বীকার করবে, আমার নিয়ামতগুলো তুমি গুণে না করে শেষ করতে পারবে না। যারা কানে শুনে না, বধির, কানে শুনে না যারা, তারা কি বধির, মা বাবা ডাক শুনতে পারে না, বইয়ের কথা শুনতে পারে না, যদি ডাকে আব্বাস শুনে যায় গাব গাব। এই যে কানের ভিতরে এসে তার শ্রবণ শক্তিগুলা ড্যামেজ হয়ে গেছে, শুনতে পারে না। আল্লাহ তাআলা বলেন যাদের শ্রবণ শক্তি ঠিক আছে, এই কানের ভিতরে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য 3000 পর্দা দিয়ে দিয়েছেন। কয় হাজার? 3000। এই 3000 সিদ্ধি দিয়ে আমরা কথাগুলো শুনি। এই জন্য আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষের জন্য এই যে নিয়ামতগুলো আছে, তুমি তোমার হাতের দিকে তাকাও, তোমার হাতের ভিতরে 5টা আঙ্গুল আছে, এই 5টা আঙ্গুল সমান না। যদি 5টা আঙ্গুল সমান থাকতো তাহলে তুমি খানা খাইতে পারতে না, কারণ এই যে 5টা আঙ্গুল আছে, যখন ভাতের লোকমা দিবা তখন এইভাবে করলে একগুলা সমান হয়ে যায়। আর যদি হাতের আঙ্গুলগুলো সমান থাকতো তাহলে এই 5টা আঙ্গুল দিয়ে তোমরা খানা খাইতে পারতে না। দেখা যাইতো যে তাক দিয়ে যে বেলচা দিয়ে কি তুলে, বালু তুলে না, এই বালু তোলার মতো এইভাবে মুখে দিতে হতো। এই জন্য আল্লাহ তাআলা দেখেন হাতের ভিতরে আঙ্গুলগুলা কত সুন্দর করে আল্লাহ সাজিয়েছেন। প্রথমের মাঝখানে এই যে মধ্যমিকা বড় করেছেন, তারপরে অনামিকা কনিষ্ঠে, আবার 7 আঙ্গুল, আবার বৃদ্ধা আঙ্গুল। আঙ্গুলগুলা আল্লাহ তাআলা মানুষের ভিতরে কিভাবে সুন্দর করে সাজিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার হাতের দিকে তাকাও, তোমার পায়ের দিকে তাকাও, তোমার চোখের দিকে তাকাও, তোমার ভঙ্গি, তোমার বডি ল্যাঙ্গুয়েজের দিকে তাকাও, কি সুন্দর করে আমি তোমাকে বানাইছি। এই বানানোর মাকসাদ একটাই, আল্লাহ তাআলা বলেন তোমরা যদি সারা জীবন যদি এই নিয়ামতগুলোর জন্য যদি আমার কুদরতি পায়ে সিজদা দিয়ে থাকো, যদি সিজদা দাও, তারপরেও তোমার মালিকের নিয়ামতগুলা, এই যে নিয়ামত দিয়েছেন, একটা শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। শেষ করা যাবে? শেষ করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন তুমি তোমার বডির দিকে তাকাও, কি সুন্দর করে আমি বানাইছি। এই হাতগুলা দেখেন, এই হাতের ভিতরে এই যে একটা দাড়ি আছে, এই হাতের ভিতরে কি আছে? হাতের ভিতরে একটা দেখেন, প্রত্যেকটা মানুষের ভিতরে এতে দাঁড় আছে একটা। আরবিতে 1 লেখার জন্য একটা দাঁড় আছে, আবার আরবিতে লেখেন 8 লেখার জন্য এইভাবে দেয়, এটাকে বলা হয় ডান হাতে 18 আর বাম হাতে আছে, এটা হল 81। আরবিতে এটা কত? 81। ডান হাতে 18, বাম হাতে 81। 81 আর 18 কত হয়? কত হয়? 99। আল্লাহ তাআলার নাম কয়টা? আল্লাহ তাআলার নাম কয়টা? জোরে বলতে হবে। আল্লাহ তাআলার নাম হলো 99টা। এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দারে যখন নামাজ পড়ার পরে যখন আমার কাছে হাত বাড়াও, এই যে তোমার হাতের দুইটার ভিতরে 99টা নাম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন যখন তুমি চাবা, কার কাছে চাবা? কার কাছে যাবেন? পীরের কাছে, বাবার কাছে, কার কাছে চাইতে হবে? জোরে আওয়াজ দিয়ে বলেন কার কাছে চাইতে হবে? আরো জোরে বলেন কার কাছে চাইতে হবে? মালিকের কাছে চাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন এই 99টা নামের ভিতরে আবার আল্লাহ তাআলার একটা নাম আছে, সেটা জোরে আওয়াজ দিয়ে বলেন, সে নামটা কি? আল্লাহ। নামটা কি? আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সবাই মুহাব্বতের সাথে, আল্লাহ। আল্লাহ বলেন এই যে 99টা নামের পরে আরেকটা নাম আছে আল্লাহ। এই যে হাতের ভিতরে এটা হলো হা, আলিফ লাম লাম হা, আল্লাহু। এই 99 পরে আরেকটা নাম আল্লাহু। আল্লাহ তাআলা বলেন এই 100টা নাম, ওই 99 নামের উপরে একটা নাম রেখেছি, সেটার নাম হলো আল্লাহ। সেটার নাম কি? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা কোন কোন নিয়ামতগুলো অস্বীকার করবা? এই জন্য আমি যদি সারা জীবন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি, শেষ করতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমরা নিয়ামতের যদি শুকরিয়া আদায় করতে চাও, তাহলে তোমাদের কাজ হলো আমাকে সিজদা করতে হবে। কি করতে হবে?
কি করতে হবে জোরে বলেন, কি করতে হবে? সিজদা দিতে হবে। এর জন্য আল্লাহ তাআলা বলেন যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাও তাহলে তোমাদেরকে সিজদা দিতে হবে। আল্লাহ তাআলা দেখেন শয়তান মাত্র একটা সিজদা দেয় নাই। কয়টা সিজদা দেয় নাই? একটা। এই জন্য একটা সিজদা না দেওয়ার কারণে শয়তান হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে দৈনন্দিন কয়টা নামাজের সিজদা দিয়েছেন? কয়টা? আমাদের দৈনন্দিন কয়েকট নামাজ? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজে কয়টা সিজদা আছে বলতে পারবেন? এই 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত ফরজ? কয় রাকাত বলেন তো? 17 রাকাত। কয় রাকাত? 17 রাকাত। 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত কি ফরজ, আর হলো 3 রাকাত ওয়াজিব। এই 17 রাকাতে কয়টা সিজদা আছে? 17 দোকানে কয়টা? 34টা। আর 3 রাকাত ওয়াজিব। এই 3 রাকাতে কয়টা সিজদা? 6টা। তাহলে 34 আর 6 কত হয়? 40। শয়তান কয়টা সিজদা দেয় নাই? জোরে আওয়াজ বলতে হবে কয়টা? একটা। শয়তান যদি একটা সিজদা না দেওয়ার কারণে যদি শয়তান হয়ে যায় তাহলে আমি আর আপনি দৈনন্দিন কয়টা সিজদা থেকে আল্লাহ তাআলার হুকুম থেকে বঞ্চিত? কয়টা? 40টা। শয়তান যদি একটা সিজদা না দেওয়ার কারণে শয়তান হয়ে যায়, আমি আর আপনি দৈনন্দিন আল্লাহ তাআলার 40টা হুকুম নাফরমানি করতেছি, তাহলে এ মুসলমান ভাই একটু দিলের কান দিয়ে কথাগুলো শুনেন, তাহলে আমার আপনার নামটা কোথায় যাবে? কোথায়? শয়তান একটা সিজদা দেয় নাই, অহংকার করছে, সিজদা দেয় নাই, এই জন্য শয়তান হয়ে গেছে। আমি আর আপনি দৈনন্দিন 40টা সিজদা আমরা আল্লাহ তাআলার হুকুম থেকে নাফরমানি করতেছি, তাহলে আমার অবস্থা কোথায়? এই জন্য মুসলমান ভাই, যদি আল্লাহ তাআলা আমাকে নিয়ামত তুলে দিছে, এই নিয়ামত একটা ভাবে শুকরিয়া আদায় করতে পারবে, সেটা রব্বে কারীম বলেন বান্দা তুমি যদি সিজদা দাও, এই যে তোমাকে আমি এত সুন্দর করে তোমাকে আমি কপালটা বানাইলাম, এই কপালটা আর কোথাও না, রব্বে কারীমের দরবারে রব্বে কারীমের পায়ে সিজদা যদি দিতে পারো, তাহলে মালিক বলে আমি প্রত্যেকটা বান্দার কপালটা আমি নিজে বানাইছি, তার বডিগুলা ফেরেশতা বানাইছে, শুধু কপালটা এই চেহারাটা আমি আল্লাহ তাআলা বানাইছি। কারণ কি জানো নি? এই কারণটা হলো ওই কপালটা আমি রব্বে কারীমের কাছে সিজদা দিবা। কি কারণে? শুধু রব্বে কারীমের কাছে মাথা নত করবা। এই কপাল কি মাজারে সিজদা দেওয়া যাবে? কোন পীরের দরবারে যাওয়া যাবে মনে হয় না? আল্লাহ তাআলা বলেন মাজারে সিজদা দেওয়া যাবে না, পীরের দরবারে দেওয়া যাবে না। এই মাথাটা শুধু একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার দরবারে ঝুঁকাইবা, আর কারো সামনে তুমি মাথা নত করতে পারবা না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তুমি তোমার বডিটা, তোমার এই আবাদ মস্তকটা যদি তুমি সাজাইতে চাও, তাহলে একমাত্র কেবলমাত্র লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তাহলে তুমি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত দিয়ে সাজাইতে পারবা। কি কারণে? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সুন্নাত আছে, এই সুন্নাত দিয়ে যদি রব্বে কারীমের যে শুকরিয়া আদায় করি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী যদি আমার জীবনটা পরিচালনা করি, তাহলে আল্লাহ তাআলা বলেন তোমার যে নিয়ামতগুলো দিলাম এই নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করতে পারবা, নচেত তোমার শুকরিয়া তুমি আদায় করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে সংক্ষিপ্তভাবে যে কথাগুলো বললাম, আউয়ালান সর্বপ্রথম আমাদের সবাইকে মানার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার নিয়ামতগুলা চিনে বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।